নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এগ রোল বানিয়ে দেখাবো, খুব সহজভাবে, যেটা বাড়িতে আমাদের সবসময় থাকে। যেমন এটা ময়দা, আর ময়দার সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু নুন আর 1 চামচ তেল। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এটা যত ভালো করে মেশাবো তত এটা খুব মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে, খেতে খুব ভালো লাগবে। আর ঘরের জিনিস যখন একটু, তো আমাদের একটু অন্যরকম করে খেতে হয়। সব সময় বাজারে যেমন খুব পাতলা করে বানায় যে পরোটাটা বা রুটিটা, বাড়িতে একটু আমি মোটা করে বানাচ্ছি, যাতে টিফিনে এটা একটা খেলে পেট ভরে যাবে। তো এইভাবে আমি খুব ভালো করে আটাটা ময়ান দিয়ে নিচ্ছি, নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একবারে বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাওয়ার ভয় আছে, একবারে সেই জন্যে জল দেওয়া যাবে না। এবারে লাস্টে হাতে একটু তেল নিয়ে এটা রেখে দিলাম ঢেকে অন্তত 10-15 মিনিট। এবারে আমরা অন্য কাজগুলো সেরে নেব। তো এখানে আমি গাজর নিয়েছি কেটে সরু সরু করে, শসা, এখানে একটু ধনে পাতা, লেবু লাগবে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো লাগবেই, আর বিটরুট, এগুলো সব সরু সরু করে কেটে নিয়েছি। তো এগুলো সব প্রায় বাড়িতেই থেকে যায়। তো এগুলো নিয়ে সব কেটে কেটে নিলাম, নিয়ে এগুলো সব একসাথে মিশিয়ে নেব, তাহলে খুব সুবিধা হবে। বাজারে যেমন একটু একটু আলাদা আলাদা করে সব কিছু দেয়, তো এইভাবে মিশিয়ে নিয়ে, এমনকি সসটাও এর সাথে মিশিয়ে নিলে আরও ভালো হয়। তো এগুলো এখন মিশিয়ে নেব। এখন নুন দেব না, নুন দিলে এটা নরম হয়ে যাবে, কেননা এটা খাওয়ার সময় একটু ক্রাঞ্চি থাকলে বেশি খেতে ভালো লাগে। তো এগুলো খুব ভালো করে এখন মিশিয়ে রেখে দেব, পরে নুন ব্যবহার করব। এখন এগ রোলটা বানিয়ে নিই, মানে ডিম পরোটাটা বানিয়ে নিয়ে ডিমটা দিয়ে তারপরে এটা যখন দেব তখনই নুন আর লেবুটা দিয়ে দেবো। এটা এখন খুব ভালো করে মিশিয়ে রাখলাম। এবার এটা 15-20 মিনিট আমি রেখে দিয়েছিলাম, আর নরমও হয়ে গেছে। এবার এখানে আমি মোটা মোটা করে 3টে পরোটা বানাবো। একদম বাড়ি থাকা উপকরণ দিয়ে সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। এটা আটা দিয়েও করা যায়, আরও হেলদি হয়। তো আমি আজকের ময়দা দিয়ে করছি। এবারে তেল দিয়ে এটা বেলে নেব। আপনারা পারলে এটা আটা দিয়েও বেলতে পারেন। তো তেল দিয়ে দিয়ে এটা আমি বেলে নেব, যেটা আমার সুবিধা মনে হচ্ছে। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটা করতে পারেন। তো এইভাবে খুব পাতলা করে বেলে নিয়েছি, দেখছেন। এবারে এটা চলুন, তাওয়া গরম করে নিয়েছি, এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো বুঝতে পারলেন, যখনই আপনারা আটা মাখবেন তখন এরকম করে আপনারা এগ রোলও বানিয়ে নিতে পারেন। টিফিনটাও খেতে ভালো লাগবে। তো এটা হালকা করে ভেজে তুলে রাখবো। এবারে এর মধ্যে আরও একটা ভেজে তুলে রাখছি, হালকা করে ভেজে রাখলাম। এবারে ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, তেল দিয়ে এবার ডিমটা দিয়ে দিলাম, ব্যাস। আর কি, এবারে পরোটাটা দিয়ে দেব। চেপে চেপে দিলাম যাতে পরোটার পুরো দিকে ডিমটা ছড়িয়ে যায়। একটু 2 মিনিট সময় দিলে ডিমটা হয়ে যাবে। এবার একটু তেল দিয়ে দিলাম, এবারে উল্টে পাল্টে পরোটাটাও ভালো করে ভেজে নেব। পরোটা লাল লাল করে ভেজে নিয়েছি।
আবার একটা ভেজে নিচ্ছি। তো এবারে আপনারা বুঝতে পারলেন কত সহজ এগরোল বানানো। বাজারে আর যাওয়ার দরকার নেই আমাদের, বাড়িতে খুব হেলদিভাবে আমরা এটা বানিয়ে নিতে পারি। বাজারে যেমন তেলটা ওরা ভালো ব্যবহার করে না, তো এখানে আমরা ভালো তেলটা ব্যবহার করতে পারি। এমনিতে তো সব জিনিসেই ভেজাল, যতটা পারা যায় আমরা হেলদিভাবে এই রান্নাগুলো করে নিতে পারি। তো এটাও হয়ে গেছে। তো চলুন এবারে আমরা পুরটা ভরে নেব। এবারে এই মিক্সচারের মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর লেবুটা দিয়ে দেবো, লেবুর রসটা। আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন, তো লেবুটার গন্ধটা বেশি ভালো লাগে। ব্যাস, এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা কাগজ নিয়ে, আপনারা যদি আপনাদের ঘরে কোনো খাতা থাকে, তো খাতার কাগজগুলো খুব ভালো হয়, তো ওই কাগজগুলোও নিতে পারেন। না তো বাটার পেপার বাজার থেকে কিনে রেখে দিলে যখন ইচ্ছা হবে এটা ব্যবহার করা যায়। তো আমার কাছে ছিল না, তো আমার কাছে এই একটা কাগজ ছিল, তো ওই কাগজটা আমি নিয়েছি। এমনিতে কাগজ না নিয়েও এটা করে বাড়িতে যখন ব্যবহার করা যায়। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। ব্যাস, এবার টমেটো সস দিয়ে এবারে এটা গোল করে নিলে, ঘুরিয়ে নিলে হয়ে গেল। কাগজটা ঠিক একটু পিছন দিক থেকে মুড়ে দেবো। আমার কাগজটা একটু নরম ছিল, খুব ভালো কাগজ ছিল না, তো তার জন্য আমার একটু অসুবিধা হতে হয়েছে, অসুবিধাদের মধ্যে পড়তে হয়েছে। তো তো যাই হোক, এইভাবে আমি করে নিলাম কোনো রকমে করে। এবারে এটা ব্যবহার করা যাবে। তো খুব ভালো হয়েছিল এগরোলটা, খেতে দারুণ হয়েছিল, খুব ক্রাঞ্চি হয়েছিল। তো আপনারা ঠিক এইভাবে বানাবেন। আর কেমন লেগেছে এই এগরোলের রেসিপিটা আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।